নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমরা কিন্তু আবারও পারলাম না, আমরা আবারও হেরে গেলাম। আমরা কার কথা বলছি? না, আমাদের ভারতীয় ফুটবল টিমের কথা বলছি। তারা আবার কিন্তু সিঙ্গাপুরের কাছে পরাজিত হলো। সিঙ্গাপুরের কাছে আগের ম্যাচটায় ড্র করেছিল, কিন্তু জঘন্য খেলেছিল। জঘন্য খেলে লাস্ট মুহূর্তে কোনো রকমের গোলে তারা কিন্তু ভারতীয় টিম ড্র করে সিঙ্গাপুরের সাথে। এবং এর পরের ম্যাচটা, যেটা ঘরের মাঠে খেলা হলো, গোয়ার মাঠে, তো সেই ম্যাচে কিন্তু তারা যথেষ্ট প্রথম হাফে যথেষ্ট অনেক অনেক সুযোগ তৈরি করেছিল ভারতীয় ফুটবল টিম। 1-0 গোলে জিতছিল। সেখান থেকে তারা কিন্তু ফার্স্ট হাফে 44 মিনিট অবধি 1-0 গোলে জিতছিল। ফার্স্ট হাফের আগেই একটা গোল পরিশোধ করে, গোল তারা খেয়ে ম্যাচটা ড্র হয়। এবং সেকেন্ড হাফে আরেকটা গোল খেয়ে তারা কিন্তু ম্যাচটা, ভারতীয় ফুটবল টিম 2-1 হেরে যায়। তো বন্ধুগণ, এই যে আমাদের পারফরমেন্স, মানে এশিয়ান কাপে আমরা কিন্তু মানে আর কিন্তু কোনো চান্স নেই। অনেকেই প্রশ্ন করছিল যে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আর কি কোনো সম্ভাবনা আছে ভারতীয় ফুটবল টিমে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচটা 2-1 হেরে যাওয়ার পর? সত্যি বলতে একটাই সম্ভাবনা আছে, সেখানে হংকং এবং সিঙ্গাপুর, এই দুজনকে নাম তুলে নিতে হবে। তবে কিন্তু ভারত আর বাংলাদেশ মূল পর্বে, এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারবে। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। কারণ এই মুহূর্তে ভারতের যে গ্রুপে হংকং এবং সিঙ্গাপুর, তাদের দুজনেরই পয়েন্ট 4 ম্যাচে 8। আর ভারত এবং বাংলাদেশের পয়েন্ট 4 ম্যাচে 2 পয়েন্ট। ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে আগের ম্যাচটা ড্র করেছিল, পরের ম্যাচটা ঘরের মাঠে হেরেছে 2-1। বাংলাদেশও ঠিক আগের ম্যাচটা হংকংয়ের সাথে হেরেছিল, পরের ম্যাচটা ড্র করেছে। তো এই অবস্থায়, তো যদি ভারত এবং বাংলাদেশ, তাদের পরে আর দুটো ম্যাচই বাকি আছে, দুটো ম্যাচ যদি জেতেও, তাহলেও ভারত এবং বাংলাদেশ দুজনের পয়েন্ট হবে 8। আর হেড টু হেডে এইখানে, কারণ হেড টু হেড দেখায়, তো হেড টু হেডে ভারতও সিঙ্গাপুরের কাছে একটা ড্র একটা হেরে আছে, বাংলাদেশও হংকংয়ের কাছে একটা ড্র একটা হেরে আছে। তো কোনো সম্ভাবনা আর নেই। একমাত্র সম্ভাবনা যদি হংকং এবং সিঙ্গাপুর নামটা তুলে নেয় টুর্নামেন্ট থেকে। তো তাছাড়া আর কোনো উপায় নেই ভারত এবং বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করার। তো এই হচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের মানে এই মুহূর্তে পরিস্থিতি। মানে কবে আমরা যে 140 কোটি দেশ নিয়ে আমরা কবে আর স্বপ্ন দেখবো যে ভারতীয় ফুটবল, যে আমরা ওয়ার্ল্ড কাপ তো ছেড়েই দিলাম, এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারছি না। এর থেকে লজ্জার আর কী হতে পারে? এশিয়ান কাপ খেলতে পারছি না, মানে এশিয়ার যে মধ্যে টুর্নামেন্টে আমরা সেখানেই চান্স পাচ্ছি না, তো আমরা ওয়ার্ল্ড ফুটবলে কি করে জায়গা পাবো? তো এটা তো বড় একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যায়। যেখানে আফ্রিকার 5 লক্ষর দেশ, 5 লক্ষ মাত্র জনসংখ্যার দেশ কেপ ভার্দে, আমরা নামই শুনিনি বন্ধুগণ, অনেকের নামই শুনিনি যে দেশটার কেপ ভার্দে তারা ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেললো। মাত্র 5 লক্ষ জনসংখ্যা তাদের। কারণ তাদের মধ্যে সেই, মানে এটা কিন্তু একদিনে হয় না বন্ধুগণ, এই যে বিশ্বকাপ খেলবো, এটা কিন্তু একদিনে হয় না। এটা মানে বিগত কয়েক বছরের এটা সাধনা, এটা পরিকাঠামো, পরিকল্পনা, সব কিছু নিয়ে কিন্তু এটা কিন্তু পুরোটা কিন্তু হয় যে ওয়ার্ল্ড কাপ খেলার যে খেলার যে স্বপ্নটা যে সফল করে, এটা কিন্তু একদিনের নয়। এটা কিন্তু কয়েক বছরের পরিকল্পনা এবং পরিকাঠামো, যেটা কেপ ভার্দের মতো দেশ করতে পারছে, আমরা কিন্তু সেইটা করতে পারছি না। কারণ এখানে টাকা, মানে যদি ভারত সরকার ইস্যু করছে ফেডারেশনকে, ধরুন যে ফুটবলের পেছনে বাজেট এই বছরে 200 কোটি টাকা বাজেট দিচ্ছে, তো তারা নাকি সেই টাকা খরচা করতে পারছে না। বছরের শেষে তাদের কাছে নাকি টাকা বেঁচে যাচ্ছে। কি করে হয় এটা? মানে ফান্ড পড়ে আছে, তারা ফান্ড নাকি ইউজ করতে পারছে না, এআইএফএ, ভারতীয় ফুটবল ফেডারেশন। এইভাবে আমরা কি করে উন্নতি করতে পারবো? মানে নিজেরা কোথায় টাকা কিভাবে খরচা করছে, নিজেরা টাকা খাচ্ছে, এত করাপশন হলে হয় না, বিশ্বাস করুন।
যেটা কিন্তু ক্রিকেট আমাদের অনেকটা এগিয়ে গেছে। সেখানে করাপশন থাকলেও সেখানে কিন্তু তারা কিন্তু কাজটা করে, টাকাগুলো কিন্তু ইনভেস্ট করে, মানে খেলার পেছনে কিন্তু করে, যতই খাক না কেন। কিন্তু ফুটবলে পুরোটাই খাচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না। মানে সিরিয়াসলি মানে খুব খারাপ লাগে দেখে যে একটা 140 কোটির দেশ, আমাদের 150 কোটির জনসংখ্যা নিয়েও দেশ নিয়েও আমরা ফুটবলে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারছি না, ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা। আর একটা দক্ষিণ আফ্রিকার পশ্চিমে একটা ছোট্ট দ্বীপ কেপ ভার্দে 5 লক্ষ জনসংখ্যা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেললো। পরের বছর যে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে আপনারা দেখতে পাবেন। আমরা নামই জানতাম না যে দেশটার, সেই দেশটা বিশ্বকাপে জায়গা পেয়ে যাচ্ছে, আর আমরা এশিয়ান কাপ খেলতে পারছি না। লজ্জা করা উচিত আমাদের। তো এই মুহূর্তে এখন থেকে কিন্তু আমাদের উচিত প্রপার কিন্তু একটা পরিকল্পনা, কারণ এই দেশে কিন্তু আমাদের সত্যি বলতে প্রতিভার একটু অভাব নেই। একদম একদম বিশ্বাস আছে এই দেশে কিন্তু, কারণ আন্ডার 17 টিম, আন্ডার 23 টিমটার যে এখন রিসেন্ট পারফরমেন্স, সেটা দেখলে কিন্তু বোঝা যায় এই ছেলেগুলোর মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে। আন্ডার 17 টিমটাকে কিন্তু যথেষ্ট ভালো পোটেন্সিয়াল আছে। এই টিমটাকে যদি ঠিকঠাকভাবে ক্যাম্প করানো যায়, এই ছেলেগুলোকে কি হচ্ছে না, মানে টাকার জন্য এরা আইএসএলের যে কোনো একটা বড় ক্লাবে সাইন করে নিচ্ছে আইএসএলে, এবং সেখানে গিয়ে ম্যাচ পাচ্ছে না, সেখানে গিয়ে বেঞ্চে বসে বসে তারা নিজেদের কেরিয়ারটাকেই নষ্ট করে ফেলছে। তো কী করে হবে এটা সম্ভব? এদেরকে ভারতীয় ফুটবল ফেডারেশনের উচিত প্রপার একসাথে রেখে ম্যাচ খেলানো, বা যদিও এরা কোনো ক্লাবে খেলে তো সেখানে যাতে এরা ম্যাচ টাইম পায়, ম্যাচ খেলতে পায়, সেটার দিকে নজর দেওয়া। যদি আইএসএলের ক্লাবগুলো, বড় ক্লাবগুলো না হয়, আর নিজেরা একটা টিম বানিয়ে আইএসএলে খেলুক, যে শুধুমাত্র যেটা ভারতীয় ফুটবল ফেডারেশন আগে করেছিল আই লিগে, যে তাদের একটা টিম ছিল নিজেদের, যেটা রেলিগেশন ছিল না ভারতীয় মানে ফুটবল ফেডারেশনের যে টিমটা, তো সেরকমই একটা টিম বানান নিজেরা, যে নিজেদের এই টিমটাই সারা বছর খেলবে, দেশের হয়েও খেলবে, এবং একটা ক্লাব যেটা ভারতীয় ফুটবলই মানে পরিচালনা করুক, যে ক্লাবটা, সেই ক্লাবটা আইএসএলে খেলুক, এই বাচ্চা ছেলেগুলোই খেলবে। এদেরকে ম্যাচ টাইম দেওয়া দরকার। আমার মেন কথা, এদেরকে ম্যাচ টাইম দেওয়া দরকার। ওই বড় ক্লাবে সাইন করলো, এরা টাকার জন্য সাইন করে ফেলে, কিছু করার নেই, এদেরও হাতে কিছু করার নেই, কারণ টাকা নেই, এদেরও তো সংসার চালাতে হবে। তো এরা টাকার জন্য বড় ক্লাবে সাইন করে আর কিন্তু খেলতে পারে না, আর কিন্তু খেলা থেকে হারিয়ে যায়। তো এইটা নজর দিতে হবে, এবং আর কিছু বলার নেই। মানে যা পারফরমেন্স ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে সত্যিই খুব খারাপ লাগছে। তো চাইবো ভারতীয় ফুটবল ফেডারেশন যেন নজর দেয়, প্রপার নজর দেয় এই আন্ডার 17 টিমটা, এবং আন্ডার যে 21 এই টিমগুলোকে, যুব দলগুলো, কারণ বড়দের টিমগুলো এই ছেলেগুলোকে নিয়ে এখন আর হবে না। এই ছেলেগুলো বর্তমানে এখন যারা খেলছে, এদের পেছনে ইনভেস্ট করে আর লাভ নেই, কারণ এদের অনেকেরই বয়স হয়ে গেছে, ছাড়ার বয়স। তো যারা উঠছে তাদের পেছনে ইনভেস্ট করুন, প্রপার রেজাল্ট অবশ্যই পাবে, আজ না হয় কাল কিন্তু পাবেন। যেটা কেপ ভার্দের মতো দেশ যদি করে দেখাতে পারে, আমরা কেন করে দেখাতে পারবো না? 5 লাখের জনসংখ্যার দেশ করে দেখাচ্ছে, আমরা 150 কোটির জনসংখ্যার দেশ কেন করে দেখাতে পারবো না? আমার বিশ্বাস ভারতীয় ফুটবলে প্রতিভার অভাব নেই, শুধু একটু পরিকল্পনা, একটু পরিকাঠামোর উন্নতি, আর কিচ্ছু নয়। একটু কাটমানি খাওয়াটা কমান, এটাই বলার। তো বন্ধুগণ, আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কি কি পদক্ষেপ দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।